কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা জানিয়েছে তাদের জঙ্গলে ঘেরা সীমান্তে রক্তক্ষয়ী লড়াই বন্ধ করার জন্য একটি চুক্তি হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। থাইল্যান্ডের সুরিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর উভয় পক্ষই মধ্যরাতে দুদেশের ৮০০ কিলোমিটার সীমান্তের বিতর্কিত অঞ্চলে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে লড়াই বন্ধ করার লক্ষ্যে নিঃশর্ত যুদ্ধবিরতি শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র উইন থাই সুয়ারি বলেন, চুক্তি কার্যকর হওয়ার সময় থাই পক্ষ বলেছে কম্বোডিয়ান বাহিনী থাই ভূখণ্ডের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ শুরু করেছে। তিনি এক বিবৃতিতে বলেন, এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন এবং পারস্পরিক আস্থা নষ্ট করার স্পষ্ট প্রচেষ্টা। তিনি আরো বলেন, থাইল্যান্ড আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালিক সচেতা বলেছেন, কোনো অঞ্চলে একে অপরের বিরুদ্ধে কোনো সশস্ত্র সংঘর্ষ হয়নি, তবে উভয় পক্ষই বলেছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে সীমান্তে বিরোধী আঞ্চলিক কমান্ডারদের মধ্যে সকলের বৈঠক শুরু হয়েছে অথবা এখনো শুরু হওয়ার কথা রয়েছে। একজন এএফপি সাংবাদিক বলেছেন, সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামরাউং শহরে মধ্যরাতে পর্যন্ত ৩০ মিনিটের মধ্যে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়ে যায় এবং সকাল পর্যন্ত নীরবতা অব্যাহত ছিল। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট মঙ্গলবার সকালে ফেসবুকে এক বার্তায় বলেছেন, রাত ১২টায় যুদ্ধবিরতির পর থেকে সীমান্ত শান্ত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে জেট, রকেট এবং কামানের আক্রমণে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ লোককে বাস্তুচ্যুত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের ব্যাপারে তাৎক্ষণিকভাবে টেলিফোনে উভয় দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেন। ২০০৮ থেকে ১১ সাল পর্যন্ত এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে এই সংঘর্ষ ছিল সবচেয়ে মারাত্মক। ইউক্রেনের রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ২০। ইউক্রেন জুড়ে রাতের বেলায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, জাপোরিজিয়া অঞ্চলে হামলায় ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলায় ৪ জন নিহত এবং আরো অনেকেই আহত হয়েছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ বা ১২ দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না। পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় দিলেন মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য শক্তিশালী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের নতুন সময়সীমা দিয়েছেন। যুক্তরাজ্যের টার্নবেরি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের তিনি বলেন, আমি আজ থেকে প্রায় ১০ থেকে ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না। গত ৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ফলাফল পাওয়া যায়নি। এখন দেখার অপেক্ষা, ট্রাম্পের এই আলটিমেটামে দুই দেশের যুদ্ধ বন্ধে আদৌ কোনো ভূমিকা রাখে কিনা। পুতিন নেতানিয়াহু ফোনালাপ, যা জানালো ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একটি ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত দুই নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য
সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনের পর ইসরায়েল গোলান মালভূমির বাইরে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সীমান্তের কাছে শত্রু শক্তি যাতে প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিকে চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে দক্ষিণ সিরিয়ায় দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যই এই হামলা চালানো হয়। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা